ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে স্কেলনাট এই টুলসটার কিন্তু একটা বিশাল বড় ছাড় যাচ্ছে, প্রায় 70%-এর উপর অফ দিয়েছে তারা ইয়ারলি সাবস্ক্রিপশনের উপর। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা স্কেলনাট যে এআই রাইটিং টুলসটা রয়েছে, এই এআই রাইটিং টুলসটার মাধ্যমে আপনারা খুবই চমৎকারভাবে কিভাবে আপনাদের ব্লগের জন্য কন্টেন্ট তৈরি করতে পারবেন, লং ফর্ম কন্টেন্ট, সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই জানেন ইতিমধ্যে কিন্তু ব্ল্যাক ফ্রাইডে ডিল চলছে এবং স্কেলনাটে কিন্তু বিশাল এক ধরনের কিন্তু বড় একটা কিন্তু ছাড় দিয়েছে তারা, যদি আপনি এই টুলসটা বা ইয়ারলি যদি আপনি কি করতে পারেন, বাই করতে চান। সো ভিডিওটি শুরু করার একটি কথা না বলি না, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং ডিজিটাল মার্কেটিং শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব কিভাবে স্কেলনাটের সাহায্যে আপনারা খুব চমৎকারভাবে একটি ব্লগ আর্টিকেল লিখে ফেলতে পারবেন, একবারে খুবই ইজিলি সিম্পল কিছু স্টেপ ফলো করে। তার আগে আমরা একটু দেখে আসি স্কেলনাটের এই যে আমরা যে scalenut.com-এ আসি, আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে আপনি দেখবেন যে আপনার হোম পেজেই আপনি স্কেলনাটে ঢুকলেই দেখবেন যে ব্ল্যাক ফ্রাইডে ডিলস আর লাইভ নাও। হ্যাঁ, তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবো যে স্কেলনাটের বর্তমানে যে ব্ল্যাক ফ্রাইডে ডিলটা রয়েছে এখানে প্রায় 65% অ্যানুয়াল ছাড় রয়েছে। তো এখানে একটা কথা বলে রাখা ভালো, স্কেলনাটে কিন্তু কোনো লাইফ টাইম ডিল নেই। হ্যাঁ, স্কেলনাটের 1 ইয়ার ডিল রয়েছে, যেটাকে অ্যানুয়াল প্ল্যান বলা হয়, এবং মান্থলি প্ল্যান রয়েছে। সো একটু নিচের দিকে যদি আমরা আসি, এটা যদি মান্থলি যদি আমরা প্রাইসটা একটু দেখি, মান্থলি প্রাইসটা কিন্তু খুব একটা বেশি আগের থেকে কমে নাই, কিন্তু বর্তমানে সেমি অ্যানুয়ালি এবং অ্যানুয়ালি প্রাইসের ভিতরে কিন্তু তারা 45% এবং 65% কিন্তু ছাড় দিয়েছে। আপনি যদি সেমি অ্যানুয়ালি যদি এই গ্রোথ প্ল্যান বা ইন্ডিভিজুয়াল প্ল্যান বা প্রো প্ল্যান কিনেন, তো সেক্ষেত্রে আপনার মান্থলি পড়ছে মাত্র $16। দেখেন, $16 হিসাব যদি করেন বাংলাদেশি টাকায় 1600 টাকা। হ্যাঁ, 1600 টাকা পার মান্থ খরচ করে কিন্তু 1 লাখ ওয়ার্ড এআই ওয়ার্ড জেনারেট করতে পারবেন মান্থলি। হ্যাঁ, এবং এখানে এসইও রিপোর্টস পাবেন, আপনি 5টা এসইও রিপোর্ট আপনি এখানে থেকে পাবেন। ঠিক আছে, আর যদি আপনি গ্রোথ প্ল্যান যদি কিনেন সেক্ষেত্রে 30টা এসইও রিপোর্ট পাবেন। এসইও রিপোর্টটা কি সেটা আমি একটু পরে আপনাদের সাথে আলোচনা করলে আপনারা বুঝবেন যে এসইও রিপোর্টটা কি। ইন্ডিভিজুয়াল প্ল্যানে কিন্তু আপনি ক্রুজ মুডটা পাচ্ছেন না, যেটা স্কেলনাটের সবচাইতে এক্সাইটিং ফিচার। ঠিক আছে, সো আমি বলবো আপনারা যারা ব্লগিং করবেন ভাবছেন বা ব্লগিং ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, আপনার ম্যানুয়াল রাইটারও থাকতে পারে, আমি বলবো আপনাদেরকে এআই কন্টেন্ট যদি আপনি ব্যবহার করবেন বা কিনবেন ভাবেন, তাহলে স্কেলনাট ইজ এ গ্রেট অপশন। তো এবার আসা যাক, আমরা একটু ইউজ করা দেখাবো আপনাদেরকে। এরপর রয়েছে প্রোভার্সন এবং অ্যানুয়াল প্ল্যানে যদি যান, তাহলে অ্যানুয়াল প্ল্যানে বিশাল বড় একটা কি কিন্তু এখানে কিন্তু ডিসকাউন্ট দিয়েছে। দেখেন, গ্রোথ প্ল্যানে আপনি অ্যানুয়াল প্ল্যানের ভিতরে আনলিমিটেড এআই ওয়ার্ডস আপনি জেনারেট করতে পারবেন, 30 এসইও রিপোর্ট আপনি তৈরি করতে পারবেন এবং ক্রুজ মুড পাবেন এখানে। ঠিক আছে, এরপরে যদি আমি একটু যদি দেখি প্রো ভার্সনে যদি যান, প্রো ভার্সন যদি আপনি অ্যানুয়ালি কিনেন তাহলে $50 মান্থলি আপনার খরচ পড়বে। আপনি আনলিমিটেড এসইও রিপোর্টস তৈরি করতে পারবেন এবং ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট পাবেন, এবং আরও অনেক সুবিধা তো স্কেলনাটের রয়েছে। সো আমি এখান থেকে সবচেয়ে বেটার যেটা মনে করি সেটা হচ্ছে স্কেলনাটের গ্রোথ প্ল্যানটা, যেটা মাত্র $28 এখন, প্রায় এটাতে আপনি ছাড় পাচ্ছেন হচ্ছে 65%, যেটা কোয়াইট আমি মনে করি ভালো। যেই প্ল্যানটা বর্তমানে আমি ইউজ করছি, অর্থাৎ আনলিমিটেড এআই ওয়ার্ডস 30 এসইও রিপোর্ট মান্থলি। হ্যাঁ, এই প্ল্যানটা কিন্তু আমি ইউজ করছি। এবার দেখি আসলে কিভাবে কাজ করে। সো যারা নিতে চান, আর মাত্র 204টা স্লট বাকি আছে, এই 204টা স্লট খালি হয়ে গেলে কিন্তু আপনি আর কি এই অফারগুলো কিন্তু আর পাচ্ছেন না। ওকে, এবার আমি একটু স্কেলনাটের এদের কিন্তু অ্যাডন রয়েছে, অ্যাডনে যদি ক্লিক করে আমি একটু যদি আমার অ্যাকাউন্টে যাই, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্কেলনাটের সাহায্যে খুব চমৎকারভাবে আপনারা কি করতে পারবেন, কোয়ালিটিফুল কন্টেন্ট জেনারেট করে ফেলতে পারবেন। সো আমার কাছে এই যাবৎকালে আমি যতগুলো এআই রাইটিং টুলস আমি ব্যবহার করেছি এবং অনেকগুলো রিভিউ দিয়েছি, অনেকগুলো লাইফ টাইম ডিলও আপনাদের মাঝে শেয়ার করেছি, সবচাইতে সুপার কোয়ালিটিফুল মনে হয়েছে স্কেলনাটকে, যদি আমি লাইফ টাইম ডিলের সাথে যদি না মিলাই। এর পরবর্তীতে আরও অনেক টুলস রয়েছে, বাট স্কেলনাট আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে। দেখেন, ইউজারও কিন্তু বাড়ছে। আমি যদি দেখাই তাহলে আপনি হয়তো লক্ষ্য করলে দেখবেন প্রায় 3.5 লাখ মানুষ কিন্তু স্কেলনাটটা ব্যবহার করছে। তার মানে বোঝা যাচ্ছে খুবই জনপ্রিয়তা ডে বাই ডে কিন্তু ইনক্রিজ করছে এটা। ঠিক আছে, এবার আসেন, আমরা যখন ড্যাশবোর্ডে আমরা গ্রোথ প্ল্যানটা যদি কিনি 1 ইয়ারের জন্য, তো সেক্ষেত্রে আমরা কি পাবো, আমরা 30টা এসইও রিপোর্ট তৈরি করতে পারবো এবং আনলিমিটেড কন্টেন্ট জেনারেট করতে পারবো। তো এসইও রিপোর্টটা কি? এসইও রিপোর্ট হচ্ছে, আমি যদি এই যে ক্রুজ মুডটা ব্যবহার করি, যেখানে দেখেন যেটাকে বলা হচ্ছে ক্রুজ মুড, ক্রিয়েট এ ব্লগ ইন 5 মিনিট, এটা যদি আমি ইউজ করি, তো এখানে ফার্স্টে আমাকে বলবো তুমি কি টপিকের উপরে কন্টেন্ট লিখতে চাও। হ্যাঁ, তো আমি এখানে লিখে একটা সার্চ করলাম হচ্ছে সেনফক্স। হ্যাঁ, সেনফক্স, এটা সেনফক্স লাইফ টাইম ডিল, এই প্রোডাক্টটা সম্পর্কে আমি লিখতে চাই। এটা একটা ইমেল মার্কেটিং সফটওয়্যার, যে সফটওয়্যারটার সাহায্যে মানুষ কি করতে পারে, ইমেল সেন্ড করতে পারে
এবং ইমেল লিস্ট তৈরি করতে পারে। সো এই টপিকটা নিয়ে আমি লিখবো স্যান্ডফক্স লাইফ টাইম ডিল। দেন এটা কোন কান্ট্রির জন্য আমি এটাকে অপটিমাইজ করতে চাইবো সেই কান্ট্রি আপনি দিয়ে দিবেন যে কান্ট্রির জন্য আপনি অপটিমাইজ করতে চান। ম্যাক্সিমাম সবাই কিন্তু ইউনাইটেড স্টেটের জন্যই কন্টেন্ট লিখে। দেন স্টার্ট বাটনে যদি আমি একটু ক্লিক করি, স্টার্ট বাটনে একটু ক্লিক করলে স্কেলনাট কি করবে, তার যে এআই রয়েছে সেই এআই দিয়ে কি করবে, সে আপনার জন্য কি করবে, ইনফরমেশন গ্যাদার করার চেষ্টা করবে। যে দেখেন ফার্স্টে কি বলছে, জেনারেটিং কম্পিটিশন ওভারভিউ, অর্থাৎ এই কন্টেন্টটার কম্পিটিশনটা কি সেটা সে কি করছে দেখছে। এর পরবর্তীতে সে যে সেকেন্ড স্টেপে যেটা করবে সেটা হচ্ছে এখানে প্রায় 5টা স্টেপ রয়েছে, 5টা স্টেপে আপনার কন্টেন্টটা শেষ হবে। আপনি দেখেন আউটলাইনটা সে ফেচ করছে গুগল থেকে, যে অন্যান্য মানুষ আসলে কি কি বিষয়গুলো কভার করেছে তার আর্টিকেলের ভিতরে, সেগুলো সে কি করছে, সে আউটলাইনগুলো নিয়ে আসছে আপনার জন্য, ঠিক আছে। এর পরবর্তী যে স্টেপটা রয়েছে সেই স্টেপটা হচ্ছে যেই যে কি টার্মসেটগুলোর ভিত্তি করে গুগল আসলে কন্টেন্টটাকে র্যাঙ্ক দিতে চায় সেটা সে কি করছে, জেনারেট করছে। দেখেন খুব ফাস্ট কিন্তু আমাদের এসইও রিপোর্ট সে তৈরি করে ফেলেছে এবং সে আমাদেরকে বলছে ইউর এসইও রিপোর্ট ইজ রেডি নাও, ক্লিক টু ক্রিয়েট এ টাইটেল, একটা টাইটেল তৈরি করো। তো আমি এখানে ক্রিয়েট টাইটেল বাটনে ক্লিক করলে সে আমাকে গুগলের টপ আর্টিকেল যেগুলো রয়েছে সেগুলো থেকে আমাকে যে কোনো একটা টাইটেল পিক করার জন্য বলছে, অথবা আপনি নিজে ম্যানুয়ালি কি করতে পারেন, এখানে একটা আপনার কন্টেন্টের টাইটেল দিতে পারেন। সো আমি এখান থেকে টপ র্যাঙ্কিং যে ওইগুলো ওয়েবসাইটগুলো রয়েছে, যেমন এখান থেকে আমার এটা ভালো লেগেছে স্যান্ডফক্স লাইফ টাইম ডিল। এরপরে ধরা যাক এটা আমি আর কিছু দিলাম না, আমার কন্টেন্ট থাকবে স্যান্ডফক্স লাইফ টাইম ডিল, এটার উপরে আমি কি করব, কন্টেন্ট লিখবো। এরপরে ক্রিয়েট আউটলাইন বাটন যদি আমি ক্লিক করি তাহলে দেখেন কি হচ্ছে, এখানে অন্যান্য ওয়েবসাইটগুলো যে আউটলাইনগুলো তৈরি করেছে সেই আউটলাইনগুলো আমার এখানে আমার এই পাশে শো করছে। টপ র্যাঙ্ক ওয়েবসাইটগুলোর আউটলাইনগুলো কি কি অনেকে লিখেছে, যে এটাতে কি কি করা যায়, ওভারভিউ, প্ল্যান, প্রাইসিং, হ্যাঁ। এর পরবর্তীতে রয়েছে হোয়াট ইজ স্যান্ডফক্স, এটা একটা রিলেভেন্ট, আপনি যেটাই আপনার পছন্দ হচ্ছে যে আউটলাইনটা সেটা আপনি লিখতে পারেন। তো আমি ফার্স্টে আমার কন্টেন্টের ফার্স্টে দিতে চাচ্ছি কি, হোয়াট ইজ স্যান্ডফক্স, এটা আমি দিতে যাচ্ছি। এরপর হচ্ছে স্যান্ডফক্স স্ট্যাটিস্টিক্স, স্যান্ডফক্স ফিচার, আমরা স্যান্ডফক্সের ফিচারগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো এখানে আবার হেডিং ট্যাগ রয়েছে, আপনি হেডিং ট্যাগগুলো দিতে পারেন এখানে। এরপরে হেডিং ট্যাগের ভিতরে কি কি আমার ফিচারগুলো আমি কি কি দিতে পারি, আমি যেমন দিতে পারি হচ্ছে এখানে আমি দিতে পারি এখানে ফার্স্টে দিতে পারি হচ্ছে সিম্পল ইমেল এডিটিং, এটা দিতে পারি, এটা S3-তে যাবে। আনলিমিটেড ব্র্যান্ডেড ইমেল আমি এখানে পাঠাতে পারবো, অটোমেশন করতে পারবো, এরপর হচ্ছে ইউজার ইন্টারফেস করতে পারবো, হ্যাঁ, কন্ট্যাক্টস দিতে পারবো, এরপর হচ্ছে ল্যান্ডিং পেজ ফর্ম ক্রিয়েট করতে পারবো, লিস্ট বিল্ডিং করতে পারবো, ঠিক আছে। এরপরে RSS ফিড অ্যাড করতে পারবো, পারফরমেন্স ট্র্যাকিং টুল রয়েছে এদের, হ্যাঁ। এরপরে ইন্টিগ্রেশন উইথ সুমো ফ্যামিলি আছে, এটা দরকার নাই। ভ্যালিডেট ইউর ডোমেইন, আপনি আপনার ডোমেনটাকে ভ্যালিডেট করতে পারবেন, হ্যাঁ। এরকম আপনি একটা কন্টেন্ট থেকে আপনি কি করলেন, কতগুলো হেডিং আপনি নিলেন। আপনি চাইলে আরও যে কন্টেন্টগুলো রয়েছে যেখান থেকে আপনি এই স্যান্ডফক্স যে টুলসটা রয়েছে, এই টুলসের যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলো আপনি কি করতে পারেন, একটা একটা করে বের করে দেখতে পারলেন। দেখেন এখানে প্রোসে লিখছে, একটা কিছু বিষয় লিখছে এখানে, প্রোস অ্যান্ড কনস লিখেছে, হ্যাঁ। এর পরবর্তীতে আমি আরও দেখলাম এখানে আনলিমিটেড ইমেল সেন্ড করা, বা সবাই একই বিষয়গুলো ঘুরে ফিরে লিখছে। আনলিমিটেড ট্রিগার, অটোমেটেড ইমেল যেটা আমরা লিখেছিলাম এখানে, অটোমেশন যেটা আমরা লিখেছি, অটো ইম্পোর্ট মেল চিপ, এটা একটা ভালো নিউ একটা পয়েন্ট, আপনি সেটাও এখানে কভার করলেন। এরপর রয়েছে RSS ফিড অটো, এখানে আমি RSS ফিড নিয়ে অলরেডি কথা বলেছি, সো এটা দরকার নাই। কাস্টম ল্যান্ডিং পেজ অ্যান্ড ফর্মস ইনক্লুডিং GDPR, এটা দিতে পারেন, এটা একটা নিউ ফিচার। এরপরে UX, আচ্ছা এটা দেওয়ার দরকার নাই। এরপরে হচ্ছে সেন্ড, আচ্ছা এরপরে হচ্ছে ওকে, আচ্ছা। এর পরবর্তীতে আমরা আরও নিচের দিকে যদি একটু যাই, আমরা একটু এটার আরও যদি কিছু ফিচার দেখি খুঁজে পাওয়া যায় কিনা, মোটামুটি তেমন কোনো ফিচার পাওয়া যাচ্ছে না, এগুলোই মেজর ফিচার। এর পরবর্তী আমরা কি অ্যাড করতে পারি, এরপর আমরা একটা কন্টেন্ট লেখার জন্য কন্টেন্টের প্রোস অ্যান্ড কনস দিতে পারি, অথবা এটার অল্টারনেটিভ কোনো টুলস রয়েছে কিনা সেটা দিতে পারি। যেমন এখানে রয়েছে দেখেন, এখানে আমি একটু উপরের দিকে এখানে একটা দেখলাম, একটা ওয়েবসাইট মেনশন করেছে হচ্ছে অল্টারনেটিভ, অর্থাৎ স্যান্ডফক্সের অল্টারনেটিভ। তো স্যান্ডফক্সের অল্টারনেটিভ আমি দিতে পারি, স্যান্ডফক্সের এর ভিতরে আমি স্যান্ডফক্সের অল্টারনেটিভটা আমি এখানে মেনশন করতে পারি। ওকে, এই যে স্যান্ডফক্স অল্টারনেটিভ টুলস, এটা আমরা S2-তে রাখবো। এরপর এটার অল্টারনেটিভ কী কী থাকতে পারে, লেটস কম্পেয়ার স্যান্ডফক্স উইথ জোহো CRM, ঠিক আছে, এটা আপনি দিতে পারেন। এরপর হচ্ছে স্যান্ডফক্স ভার্সেস জোহো CRM, এখানে জোহোটাকেও কী করছে, মেনশন করছে, সো এটা আমরা দিলাম। এর পরবর্তীতে আমরা কন্টেন্টটাকে ফাইনালি শেষ করতে চাই। তো শেষ করার আগে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এখানে কিছু FAQ দেবো আমরা, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন দিতে পারি, এবং প্রাইসিং তো ডেফিনেটলি আমরা মেনশন করব। তো আমরা একটা প্রাইসিং নিয়ে নিই, এখানে সেটা হচ্ছে প্রাইসিং ফর স্যান্ডফক্সের প্রাইস কত, হ্যাঁ, এটা আমরা এখানে দিলাম। এরপরে হচ্ছে FAQর জন্য দেখেন ওই যে কোশ্চেন নামক একটা অপশন রয়েছে, কোশ্চেন নামক অপশনটা আমরা ক্লিক করলাম, হ্যাঁ। এরপরে আমরা স্যান্ডফক্সের রিলেটেড যত আমরা এখানে কোশ্চেন পাবো, স্যান্ডফক্স অফারিং লাইফ টাইম লাইসেন্স
ফর এ স্মল ওয়ান টাইম ফি এটিএম। আচ্ছা, এখানে রয়েছে অনেকগুলো। তারপর এখান থেকে যদি কোনো আমি স্যান্ডফক্সের যদি কোনো ভালো যদি আমি কি না পাই, এফএকিউ না পাই, যেমন হোয়াট ইজ স্যান্ডফক্স ইউজ ফর, এটা কি জন্য ব্যবহার করে, এটা একটা ভালো এফএকিউ হতে পারে। এরপর দেখেন কোরা থেকে আপনি কি করতে পারছেন, এফএকিউ নিতে পারছেন। হাউ ডু আই অ্যাড এ নিউ মেনু ট্যাব অন ওয়ার্ডপ্রেস, এটা আমার সাথে রিলেভেন্ট না, আমার টপিক হচ্ছে স্যান্ডফক্স নিয়ে। তো আমি এখানে স্যান্ডফক্স নিয়ে আরও খুঁজবো, রেডিটে দেখবো, সেখানেও খুঁজবো। যদি না পাই তাহলে আমি কি করবো, গুগল করবো। আমি কি করবো, এই যেমন স্যান্ডফক্স লাইফ টাইম ডিল, এটা নিয়ে আমি লিখে সার্চ করছিলাম, স্যান্ডফক্স লাইফ টাইম ডিল, হ্যাঁ, এটা নিয়ে আমি সার্চ করলাম। তো গুগল আমাকে রিলেভেন্ট কোনো কি করে কিনা, কোনো কোশ্চেন সাজেস্ট করে কিনা আমি দেখবো। দেখলাম যে গুগলও তেমন কোনো আমি কোশ্চেন পাচ্ছি না স্যান্ডফক্স নিয়ে। তাহলে আমি কি করবো, শুধু স্যান্ডফক্স নিয়ে আমি লিখে সার্চ করবো যে স্যান্ডফক্সটা কি, তাহলে আমি কিছু পাই কিনা আমি দেখবো। যে দেখেন, হোয়াট ডাজ স্যান্ডফক্স ডু, স্যান্ডফক্সটা কি করে, হ্যাঁ, এটা একটা কোশ্চেন। তো আমি কি করতে পারি, এই গুগল থেকে এই কোশ্চেনটা নিতে পারি, নিয়ে আমার এই কন্টেন্টের ভিতরে আমি এই যে দেখেন এখানে আমি কি করতে পারি, ম্যানুয়ালি এটা অ্যাড করতে পারি। এই যে দেখেন আরেকটা এফএকিউ আমার এখানে আসলো। এরপরে আরও যদি আমি এখানে দেখি হাউ টু ইউজ স্যান্ডফক্স, এটা নিয়ে কি করছে, একটা ভিডিও দিয়ে দিচ্ছে, আমি এটা আমার কন্টেন্টের ভিতরে অ্যাড করতে পারি, হাউ টু ইউজ স্যান্ডফক্স, কীভাবে স্যান্ডফক্সটা ব্যবহার করা হয়। এরপরে আমি আরেকটা এফএকিউ দিতে পারি, সেটা হচ্ছে হোয়াট ইজ অ্যাপসুমো ইউজ টু, আচ্ছা হাউ গুড ইজ স্যান্ডফক্স, স্যান্ডফক্সটা কি ভালো কি খারাপ, এটার একটা জাজমেন্টও আমি চাচ্ছি, লেখো। তাহলে আমরা কি করলাম, চারটা এফএকিউ দিলাম, একটা প্রাইসিং, এটা একটা প্রাইসিংটা জানতে চাইলাম, অল্টারনেটিভ দিলাম, এবং এটার কিছু ফিচার দিলাম, এবং প্রোডাক্টটা সম্পর্কে আমরা একটা দিয়ে আমাদের কি করলাম, আউটলাইনটা তৈরি করলাম। এখন আউটলাইন তৈরি করার পর আমরা কি করব, আমরা আউটলাইনটা তৈরি করার পর আমরা জেনারেট রাইটিং পয়েন্টস, যে পয়েন্টগুলো আমি স্কেলনাটকে দিলাম, স্কেলনাট কি করবে, সেই পয়েন্টগুলোর উপরে একটা ওভারভিউ তৈরি করবে। সেই পয়েন্টগুলো থেকে কি করবে, কন্টেন্টগুলো রাইট করবে, এবং আপনাকে এই পয়েন্টগুলো নিয়ে সে কি কি বিষয় এখানে লিখবে সেটার একটা ওভারভিউ দেখাবে। ঠিক আছে, সো আমরা এখানে দেখি, আমরা হোয়াট ইজ স্যান্ডফক্সে লিখেছি কি, স্যান্ডফক্স ইজ এ ক্লাউড বেসড সলিউশন দ্যাট হেল্পস টু এ স্মল বিজনেস নিড ইমেল মার্কেটিং ক্যাম্পেইন। দেখেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে কিন্তু সে একেবারে রিলেভেন্ট লিখেছে, যেটা আমাদের দরকার ছিল। তো এরকম আমরা একটু পড়ে দেখবো যে শেষে যে বিষয়গুলো টপিকগুলো সে কভার করবে, এগুলো কি আমাদের যে পয়েন্ট আমরা দিয়েছি সেই পয়েন্টের সাথে রিলেভেন্ট কিনা। যদি দেখি রিলেভেন্ট, তাহলে আমরা কি করব, জেনারেট কন্টেন্টে ক্লিক করে দেবো। জেনারেট কন্টেন্টে ক্লিক করলে আমরা যে আউটলাইনটা দিলাম, দেখেন স্কেলনাট কি করছে, সে নিজে কিন্তু পুরো কন্টেন্টটা লিখছে, এবং আমরা এখানে গ্রেড দেখতে পাচ্ছি এবং ওয়ার্ড কাউন্ট দেখতে পাচ্ছি। আমাদের এখানে দেখেন 304 ওয়ার্ড লেখা হয়েছে। আমাদেরকে স্কেলনাটের যেই এসইও এডিটর যেটা রয়েছে, সে আমাকে সাজেস্ট করছে যে 1200 থেকে 1400 ওয়ার্ডের কন্টেন্ট তুমি যদি লিখো এবং সেটাকে এনএলপি অপটিমাইজ করো, সেটার প্লাগারিজম চেক করো, সেটার কন্টেন্টের যদি তুমি রিডেবিলিটি স্কোরটা ভালো রাখো, তাহলে মোস্ট প্রবাবলি সম্ভাবনা রয়েছে তোমার এই কন্টেন্টটা গুগলের ফার্স্ট পেজে আসা। তাহলে দেখেন আমি কত দ্রুত কোয়ালিটিফুল আর্টিকেল জেনারেট করে ফেলতে পারছি স্কেলনাটের মাধ্যমে, এবং সেই কন্টেন্টটা কিন্তু আমার গুগলে আবার র্যাঙ্কও করছে। আমার অলরেডি 1880 ওয়ার্ডের কন্টেন্ট লেখা হয়ে গিয়েছে স্কেলনাটের মাধ্যমে, এবং এটা কিন্তু 2000 প্লাস হয়ে গিয়েছে। দেখেন 2000 প্লাস ওয়ার্ড জেনারেট করে ফেললাম, সর্বোচ্চ 5 মিনিট সময় লেগেছে আমার এই পুরো কন্টেন্টটা রিসার্চ করতে, এবং আমার এটার কন্টেন্টের গ্রেডিং স্কোরটা সি, মানে আমি বিতে যদি যাই তাহলে আমার এই কন্টেন্টটা ওভারঅল একটা ভালো একটা কন্টেন্ট তৈরি হবে। ঠিক আছে, তো এবার দেখেন আমরা একটু পড়ে দেখবো যে আমরা যে এখানে কন্টেন্টটা স্কেলনাট আমাদেরকে এআই যেটা জেনারেট করে দিয়েছে সেটা রিলেভেন্ট কিনা। যদি দেখি রিলেভেন্ট, উল্টাপাল্টা কিছু দিয়েছে, আমরা এখানে এই যে চেকমার্ক রয়েছে এটাতে ক্লিক করলেই এই কন্টেন্টটা আবার কি হবে, আবার রিনিউ হবে। ঠিক আছে, সো এরকম আমরা প্রত্যেকটা পয়েন্ট পড়ে দেখবো, যদি ইরিলেভেন্ট কোনো কিছু দেখি আমরা সেটা আবার রিজেনারেট করার সুযোগ রয়েছে আমাদের জন্য, এবং যদি দেখি ওভারঅল আমাদের কন্টেন্টটা গুড, তাহলে আমরা কি করব, এটা প্রিভিউতে নিয়ে যে আমাদের কন্টেন্টটা ফাইনালি আমরা দেখতে পাবো। তো আমরা কি করছি, প্রিভিউতে গেলাম, প্রিভিউতে যাওয়ার পরে দেখলাম স্যান্ডফক্স নিয়ে কি লিখছে, আর ইউ লুকিং ফর এ ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম দ্যাট ইজি টু ইউজ অ্যান্ড প্রোভাইডস লাইফ টাইম ডিল। আপনি কিন্তু একটা লাইফ টাইম ডিল প্রোডাক্ট সম্পর্কে লিখছেন, হ্যাঁ, ইউ শুড ডেফিনেটলি চেক স্যান্ডফক্স। দেখেন কত রিলেভেন্ট এবং চমৎকারভাবে কিন্তু তাদের উপস্থাপনা, হ্যাঁ। সো এভাবে পুরো কন্টেন্টটা আপনি পড়ে দেখবেন। এক্সপোর্ট টু দ্য এডিটরে যদি আমরা যাই তাহলে পুরো কন্টেন্টটা আমরা এখানে দেখতে পাবো, এবং এখানে আমাদের দেখেন কন্টেন্ট গ্রেডিং স্কোর সাজেশনটা হচ্ছে বি। তো আমি আপনাদেরকে এখানে একটা জিনিস বলেছিলাম যে স্কেলনাটের যেই ব্ল্যাক ফ্রাইডে অফার যেটা যাচ্ছে, ঠিক আছে, সেখানে একটা বিষয় আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে এসইও রিপোর্টস। এসইও রিপোর্টটা কি, অনেকে বলতে পারে যে আনলিমিটেড কন্টেন্ট জেনারেট করছি, তাহলে এসইও রিপোর্টটা কি। এখানে দেখেন ব্ল্যাক ফ্রাইডে ডিলে যদি আমরা একটু যাই, স্কেলনাটের যে ব্ল্যাক ফ্রাইডে ডিলটা রয়েছে সেটা যদি আমরা একটু যাই, আচ্ছা, এখানে আমরা দেখতে পাবো যে ইয়ারলি যে প্যাকেজ রয়েছে সেখানে যে গ্রথ প্ল্যান যেটা আমি পার্সোনালি ইউজ করছি, সেটা দেখেন $28 মান্থলি, এটা কিন্তু অন্য সময় কিন্তু $79 থাকে, তাহলে হিউজ ডিসকাউন্ট দিয়েছে। এক মাসে আপনার খরচ পড়বে এটা $28,
এবং আপনি এখান থেকে আনলিমিটেড এআই ওয়ার্ড জেনারেট করতে পারবেন, বাট রিপোর্ট পাবেন 30টা। রিপোর্ট মানে হচ্ছে এই যে এতক্ষণ যে একটা ক্রুজ মোডে আমরা কি করলাম, একটা কন্টেন্ট জেনারেট করলাম, এটা হচ্ছে একটা রিপোর্ট। এই রিপোর্টে আপনি আরও অনেক কিছু পাবেন, সেগুলো আমি একটু পরে আলোচনা করব। আর কন্টেন্ট প্যারাগ্রাফ আপনি কিন্তু আনলিমিটেড জেনারেট করতে পারবেন, কিন্তু 30টা কন্টেন্টের আপনি কি করতে পারবেন, এসইও আউটলাইন প্লাস কন্টেন্ট ব্রিফ কিন্তু আপনি পেয়ে যাবেন পার মান্থ, ঠিক আছে, যদি অ্যানুয়ালি এই প্যাকেজটা যদি আপনি বাই করেন। সো বুঝতেই পারছেন এখানে এসইও রিপোর্টটা কি বোঝানো হচ্ছে। এবার এখানে দেখেন কি টার্মস নামে একটা অপশন রয়েছে। কি টার্মস মানে কি? কি টার্মস মানে হচ্ছে এই কন্টেন্টগুলো হচ্ছে এনএলপি টার্মস। গুগল চায় আপনার কন্টেন্টের ভিতরে এই টার্মসগুলো বেশি থেকে বেশি কি করুক, আসুক। তাহলে আপনাকে কি করতে হবে, এই কন্টেন্টগুলা ম্যানুয়ালি আপনার রাইটার যদি থাকে সে রাইটারকে দিয়ে, অথবা আপনি নিজে যদি ইংলিশ লেখার যদি আপনার দক্ষতা থাকে, অথবা আপনি এআই এর সাহায্য নিয়ে কি করতে পারেন, এই কন্টেন্টগুলো ফ্রিকুয়েন্টলি ন্যাচারালভাবে আপনার কন্টেন্টের ভিতরে আপনি কি করবেন, দিয়ে অপটিমাইজ করবেন। তো আমি এখানে সাজেশন যেটা করি, আমি পার্সোনালি যে কাজটা করি, আমি এখান থেকে যেই টুলটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে চিপ একটা টুল। সেই টুলটার নাম হচ্ছে নিউরন রাইটার। আপনারা অনেকে হয়তো নাম শুনেছেন, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে নিউরন রাইটারের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। সেখান থেকে দিয়ে আপনি নিউরন রাইটারটা থেকে দিয়ে আপনার কন্টেন্টটা চেক করতে পারবেন। যেমন আমি গতকালকেও আমি একটা কন্টেন্ট পাবলিশ করেছিলাম, সেই কন্টেন্টে আমি কিন্তু নিউরন রাইটারের এনএলপি যে টার্মস রয়েছে সেটা এনএলপি টার্মস দিয়ে কিন্তু আমি অপটিমাইজ করি। আমার প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু আমি নিউরন রাইটার দিয়ে কিন্তু অপটিমাইজ করে লিখি। সো ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার নিউরন রাইটারের লিঙ্ক পেয়ে যাবেন। এখান থেকে গিয়ে আপনার কন্টেন্টের স্কোর যত আপনি ভালো করতে পারবেন, আমি দেখেছি আপনার গুগলে সেই কিওয়ার্ডটা দিয়ে আপনার আর্টিকেলটা র্যাঙ্ক করার পসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যায়। তো আমি শুধুমাত্র এআই দিয়ে কন্টেন্ট জেনারেটই করি না, আমি এআই দিয়ে কন্টেন্ট জেনারেট করার পর সেগুলোর এনএলপি টার্মসগুলো দিয়ে আমি কন্টেন্টটাকে ইমপ্রুভ করার চেষ্টা করি। আমার যে রাইটার রয়েছে সে রাইটারকে দিয়ে আমি কন্টেন্টটাকে এডিট করানোর চেষ্টা করি। আমার প্রিমিয়াম যে প্লাগারিজম চেকার টুলস রয়েছে লাইক কপি এসকেপ, হ্যাঁ, গ্রামারলি, এই টুলসগুলো দিয়ে আমি কি করি, এটার কোনো প্লাগারিজম রয়েছে কিনা কন্টেন্টের ভিতরে সেগুলো আমি ঠিক করি, এবং এসইওর বিভিন্ন টার্মস ঠিক করে দেন আমি ফাইনালি আমার এই কন্টেন্টটা পাবলিশ করি। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে স্কেলনাট যে টুলসটা রয়েছে, টুলসটার ব্ল্যাক ফ্রাইডে ডিলটা আপনার জন্য কত হেল্পফুল হবে। আপনি মাসে কিন্তু 30টা আর্টিকেল কিন্তু একবারে এসইও অপটিমাইজ আকারে কিন্তু পাবলিশ করতে পারবেন, যেটা কিন্তু আমি মনে করি অনেক ভালো একজন নতুন ব্লগারের ক্ষেত্রে। সো খুব একটা বেশি ওদের প্রাইস না, আপনি যদি ইয়ারলি যদি এটা বাই করতে যান, এখন $28 রয়েছে। আমি যদি এখানে ক্যালকুলেটর যদি আমি একটু ক্লিক করি যে ইয়ারলি আপনার কত খরচ পড়ছে, আপনি যদি ব্ল্যাক ফ্রাইডে নেন, $28 যদি আপনি পার মান্থ যদি খরচ করেন, তাহলে ইন্টু হচ্ছে 12, আপনি গ্রথ প্ল্যানটা কিনতে পারবেন এখন মাত্র $336। অন্য সময় কিন্তু এই গ্রথ প্ল্যানের প্রাইস থাকে হচ্ছে $79 পার মান্থ, অর্থাৎ আপনি এটা অন্য সময় কিনতে পারবেন হচ্ছে $948। তাহলে কত বিশাল বড় একটা ডিসকাউন্ট কিন্তু এখন বর্তমানে কিন্তু স্কেলনাট দিচ্ছে। মাত্র $300 থেকে $350 আপনার যদি বাজেট থাকে, আপনি কিন্তু স্কেলনাটের গ্রথ প্ল্যানটা ইউজ করে পার মান্থ 30টা আর্টিকেল কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু পাবলিশ করতে পারবেন। আর যদি আপনার এআই এর উপরে যদি কনফিডেন্স না থাকে, আমরা যেহেতু অনেকগুলো রানিং ব্লক রয়েছে হিউম্যান রাইটার এবং এআই সবগুলো মিলিয়ে, তো সেক্ষেত্রে আমাদের একটা কনফিডেন্স তৈরি হয়েছে। বাট আপনাদের যদি কনফিডেন্স লেভেল যদি একটু জিরো থাকে এইগুলো নিয়ে, তাহলে আমি বলবো আপনি এআইকে ইনভেস্ট না করে আপনি হিউম্যান রাইটারের উপরে এই ডলারটা ইনভেস্ট করেন, যেটা আপনার জন্য অর্থ হবে, ঠিক আছে। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করছি যারা এআই নিয়ে কাজ করেছেন এবং এআই রাইটিং সম্পর্কে যাদের ভালো স্কিল রয়েছে, তারা অবশ্যই স্কেলনাটের এই ব্ল্যাক ফ্রাইডে ডিলটা অবশ্যই গ্র্যাব করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অত্যন্ত ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করবেন এবং সবাই অবশ্যই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।